ওই রাজশাহী বাগমারা মাহফিলে গেছিলাম দিনের বেলা, তো 15 আগস্ট একটা মিলাদ হচ্ছে। কেন এক হুজুরের কথা, তুমি একটু দোয়া করো, 15 আগস্টের জন্য দোয়া করো। বেচারা খুব আন্তরিকভাবে মিলাদ টিলাদ করে হাত তুলেছে, তোলার পর বলছে, মাবুদ, জাতির জনক বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। কি মরদ রে! আচ্ছা, এই কথা যদি আমরা বলতাম, সাথে সাথে ফাঁসি দিয়ে দিল। শিক্ষা প্রতিমন্ত্রী রৌমারী থানার শিক্ষা প্রতিমন্ত্রী 15 আগস্টে দোয়া করতেছে, মাবুদ, বঙ্গবন্ধুকে তুমি জাহান্নামের সর্বোচ্চ জায়গায় স্থান দিয়ে দেবে। আজ এই দোয়া কবুল হয়ে গেছে রে পাগল। কথা বল না, ওর কেন তো আল্লাহ কবুল করছে, পালাবো না। এই কোরআনুল কারিমে একটা আয়াত আছে, এই পৃথিবীতে নাজিলের পর থেকে 2 বার এই আয়াত পৃথিবীতে কায়েম হয়েছে, 2 বার কার্যকারী ভূমিকা পালন করেছে। আল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয় আমি আল্লাহ হুকুম দিচ্ছি, আদেশ দিচ্ছি, তোমরা ন্যায় বিচার করো, নাফরমানি, ফাহিশা, হারাম, অশ্লীল কাজ থেকে দূরে থাকো। এইগুলি থেকে পরহেজ থাকা সবচেয়ে বড় জিকির। সবচেয়ে বড় কি? জিকির। কিন্তু এই জিকিরের কথা খুতবাত হয়, কিন্তু ফাহিশা, অন্যায় কাজের থেকে আমরা বাঁচতে পারতেছি ভাই? এই দুর্ঘটনা বাঁচতে পারতেছি? আচ্ছা বলেন তো, লটারি হারাম না হালাল? তাহলে বগুড়া শহরে কমপক্ষে 250 মসজিদ আছে। এই বগুড়াতে লটারি চললো, মাথায় নষ্ট মামা। কতক্ষণ লাগা? আমি তো ফ্যানটা এই দিক দিতে বলছি, ফ্যান ওই দিক কেন দেওয়ার কারণ না? তুমি নামে দাও, এখানে আরো এই দিক দিয়ে দাও, মাইকের কিছু সাউন্ড হবে, এই দিক সোজা করে দাও। না, ঠিক হয়নি, বোঝে না। সার্কুলার যে চালু হয় না, এর কারণ কি? বক্তা ইমামকের হাতত ক্ষমতা নাই। যদি সার্কুলার দিয়ে যদি জান্নাতে যাওয়া যেত, আল্লাহ রাসূলের উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে, তবুকের যুদ্ধে শাহাদাত বরণ করা লাগতো না। এতগুলো মসজিদ, এতগুলো মাদ্রাসা বগুড়া শহরে চলে, আর জয়পুরহাট থেকে আসে রাজ্জাক মামা লটারি চালায়। 2300 সিএনজি দিয়া পুরো বগুড়া জেলার প্রত্যেকটি থানা, প্রত্যেকটি ইউনিয়ন জাহান্নামের গর্ত বানায়। এখানে এসপি থাকে, ডিসি থাকে, নেতা থাকে, খেতা থাকে, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করা যায় না। নির্বিঘ্নে ইমানদারের সমাজে লটারি চলছে, জুয়া চলছে, জানা চলছে, মদ চলছে। এইগুলি যদি আপনি নির্বিঘ্নে সহ্য করে যান, ঈমান আছে বলে এটা আল্লাহর কাছে প্রমাণ হয় না। লটারি হারাম না হালাল? এতগুলো লটারি চললো, বগুড়ার কোনদিন মিছিল বার করছেন? 20 টাকার টিকিট করে 5 লাখ টাকার R15 গাড়ি পাবে। কত কর? ভোটের সময় তো হাজারো নেতা বাড়ায়, মানে কি বাগা কয় হ্যাপি ওয়েট প্রার্থী। উনি আবার কি হ্যাপি ওয়েট প্রার্থী? তোমার সামনে জুয়া চলে, জেনা চলে, লটারি চলে, বন্ধ করার বলার সাহস নাই। এইগুলি নেতা আবার হ্যাপি ওয়েট, এত বড় হ্যাপি ওয়েট যে দাড়ি কামে পড়া চুগা। কি নেতা? সেনাবাহিনী ধরে নিয়ে না, রিমান্ডে জিজ্ঞাসা করছে, ডক্টর সাহেব আপনি দাড়ি কামাচ্ছেন কেন?
বলিচ্ছে ইমান বাঁচান ফরজ না জীবন বাঁচান ফরজ? ওই জীবন বাঁচান ফরজ বলিছে, জীবন বাঁচানোর জন্য দাড়ি কামাতে বল। তাহলে দাড়ি কামাতেও কষ্ট হয় না? এরই নামের পূর্বে লেগেছে আল হাজ। 400 বার হজ করে কোনো লাভ হবে না, কারণ হজ করছে যারা হজ করছে, হজের ভেতরে একটা তালবিয়া আছে, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুল। ইন্নাল হামদা নিয়ামাতা লাকা ওয়াল মুল, নিশ্চয় সমস্ত প্রশংসা আপনার, আর সবচেয়ে বড় নিয়ামত হলো আপনার রাজত্ব। তাম বাংলাদেশে বর্তমানে 27,11,973 জন হাজিয়ার হাজার নিয়ে আসে। এই কয়েকটা হাজি যদি বাংলাদেশে ইসলাম কায়েমের ব্যাপারে রাষ্ট্র শক্তি কোরআন দিয়ে চলুক, এটার ব্যাপারে আন্দোলন করে, তত বড় বাংলাদেশে কোরআন বিজয় হতে বাধ্য। খুতবাতে বলা হলো সার্কুলার, লাভ নাই। মাহফিলে বলা হলো চুরি হারাম, জানা হারাম, সুদ হারাম, পর্দা ফরজ, নামাজ কায়েম করো, এগুলো শুধু সার্কুলার, কোনো লাভ নাই। ক্ষমতা নেই তো এটা বলা আমাদের জীবন ব্যথা, একবারে ব্যথা। কিন্তু দেখেন আমরা যারা বক্তব্য দিয়ে ধর্মীয় নেতার, এরা তো রিলিজিয়াস লিডার, এনারা ধর্মীয় দিক দিয়ে মানুষকে সার্কুলার দেন। ক্ষমতা না থাকার জন্য প্রত্যেকটা সার্কুলার পথে পথে মার খাচ্ছে। আর সংসদে গেছে এমপি, ওটা হলো রাজনৈতিক নেতা। আমরা হলাম ধর্মীয় নেতা, আর সংসদে এমপিরা গেছেন, ওনারা কি নেতা? রাজনৈতিক নেতা। ওনারা সার্কুলার দিচ্ছেন। মাননীয় স্পিকার, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে যে আমার এলাকার জনগণ আমাকে নির্বাচিত করেছেন, আমার এলাকায় বগুড়া গোদারপাড়া থেকে ছোট কুমড়া পর্যন্ত একটা মাটির রাস্তা আছে কাঁচা, এটা পাকাকরণ করতে হবে। কথা বলেন। শিক্ষামন্ত্রী বলতেছে, মাননীয় স্পিকার, আমরা বহুদিন হলে দেশে বাস করছি, আমাদের দেশে সংখ্যালঘু কিছু অমুসলিম আছে সনাতন ধর্মীয় গ্রুপের, আমাদের এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমান এবং সনাতন ধর্মের কিছু কথাগুলো যদি বই পুস্তকে সাপ্লাই দেওয়া হতো, তাহলে সবার কাছে বৈষম্য থাকতো না, সব আমরা একাকার হয়ে যেতাম। এটা করতে গিয়ে কাউকে আলু ভর্তা বানান শিখাতে হবে, কতক্ষণ? এটা করতে গিয়ে কাউকে ব্যাঙের মতো লাফান শিখাতে হবে, কতক্ষণ? আবার পাঠ্যপুস্তকে লিখতে হবে তিরিং তিরিং সাইকেল চালানো, কতক্ষণ? আচ্ছা, কোন এই সার্কুলার ওনারা সংসদে দিলেন, এই সার্কুলার ছাড়াও কি আজ থেকে 50-100 বছর হলে মানুষকে আলু ভর্তা বানায়নি? এই কতক্ষণ? বিবাহ হওয়ার পর যেগুলো মহিলার বিবাহ হয়েছে, ওনারা কি খাটির উপর বিছানা পাততে শেখেনি? কতক্ষণ? সাইকেল চালান শিখেছে, ভর্তা বানান শিখেছে, বিছনা পাড়াও। কিন্তু ওনারা এই বাজে কথাগুলো সার্কুলার দিয়েছেন। এই বাজে কথা সার্কুলার দেওয়ার সাথে সাথে তাদের হাতে ক্ষমতা আছে বিদায় পুস্তকের পৃষ্ঠা পৃষ্ঠায় মুসলমানের ধর্মীয় কিতাব অমুসলিমের দুর্গা কালী পূজার মাথা দিয়েছে, কথা ঠিক কিনা? কারণ কি? কারা খারাপ কাজের সার্কুলার দিয়েছে, ক্ষমতার কারণে এই অযোগ্য কথাগুলি বই পুস্তকে কায়েম হয়ে গেছে। আর আমরা কোরআন শরীফ থেকে বলছি কথা, থাকত কায়েম হওয়া উল্টো মামলা, উল্টো মামলা, উল্টো হামলা, উল্টো খুন, উল্টো আইনের ঘটনা দেখছি না। যে দেশে শতকরা ৯২% মুসলমানের দাবিদার, সেই দেশে মাহফিল অনুমতি নিয়ে করা হচ্ছে। এইবার আর লাগিচ্ছে, হা হা হা, কি কথা, কি শান্তি। আমাকে মুখের কাছ থেকে
কিছু কিছু লোক এই 16 বছর আগে মাউথপিস ঘুরিয়ে দিয়ে বলেছে কানের পট্টি গরম করে দেব। আবার কিছু কিছু নেতা তারা এসে আমাকে বলছে হুজুর আপনি কথা দেখে শুনে বলবেন। আমি তখন মাথার থেকে পাওয়া পর্যন্ত দেখি যে পায়খানা করলে ঢিলেগুলো নেওয়া মুস্তাহাব, শীতের সময় কোন ঢেল আগে গরমের সময় কোন ঢেল পরে এটাই জানে না। আমাদের কাছে টর্চারিং করে হুজুর দেখে শুনে কথা বলবেন। তখন মনির দুঃখে আমি বলতাম যে ভাই আমি তো কোরআন মুখস্থ করে যাচ্ছি, যে আপনারা কোরআন আপনি নিয়ে পেছনে বসে আমাকে কয়া কয়া দেন, আমি শুনে শুনে বলি। কতক্ষণ না গান দেখি তো ব্যাসত নেই কি নেতা বাপ রে বাপ। ওক যদি বলা হয় তুই না এসার নামাজের আকামত দিতে পারবি, হ্যাঁ পারবি, কিচ্ছু নাই। দোয়া কুনুত জানে, ওর বাপও দোয়া কুনুত জানে না। 25 বছর হলে ইমামতি করে ওই মসজিদের যিনি সভাপতি দোয়া কুনুত জানে না। 30 বছর হলে ইমামতি করে, মুয়াজ্জিনি করে, মুয়াজ্জিন আযান দিতে দিতে বুড়ো হয়ে গেছে। ওই মুয়াজ্জিনের বেটা কোনদিন মসজিদে বাপের আযান শুনে মসজিদে আসে না। তাহলে আমাদের এই সার্কুলার কি থেকেই যাবি না কায়েম করবেন? পারবেন পারবেন? আচ্ছা কোথায় কি করলে কায়েম হবে বলেন তো? কি করা লাগবে? সবার দায়িত্ব এই কোরআন বিজয় করা। নামাজ কায়েম করা যেরকম ফরজ, তার সে আরো 120 ডিগ্রি ফরজ হলো সমাজে আল্লাহর আইন কায়েম করা। রোজা করা যেরকম ফরজ, তার সে 60 ডিগ্রি বেশি জরুরি ইসলাম বিজয় করা। অথচ আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, তওবা, তিল্লাহ, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দাড়ি টুপি নিয়ে মৌজ করতেছি। কোনদিন ইসলাম বিজয়ের কথা আজকের সমাজে বলে যারা, তাদের উপর মামলা হামলা, যারা বলে না তাদের গায়ে মশাও পড়ে না। ভাইরা আমার, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী পৃথিবীর জমিনে আসলেন। ওনার বয়স যখন 17 বছর, হিলফুল ফুজুল গঠন করলেন সমাজের মানুষগুলিকে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন থেকে বাঁচানোর জন্য। 17 থেকে 23-24 চলে গেল বয়স, কোনো কাজ হলো না। মক্কাতে এত দুর্ভিক্ষ দেখা দিল, মক্কাতে খাদ্য নাই, অর্থ নাই। একদিকে রসুলের বাবা দুনিয়ায় বেঁচে নাই, মা বেঁচে নাই, দাদা বেঁচে নাই, শুধু চাচার কোলে হযরত আব্দুল্লাহর আপন ভাই ছিলেন আবু তালেব, তার কোলে কাপলে মানুষ হচ্ছেন। একদিন হঠাৎ করে আবু তালেব বললেন, মুহাম্মদ ভাতিজা, তোমার খাওয়া পড়ার জন্য আমার দরজা উন্মুক্ত, কিন্তু অভাব দেখা দিয়েছে, কি করা যায়? একটা কর্মের ব্যবস্থা করা দরকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হন নাই মাত্র 24 বছর বয়স। উনি বললেন, চাচা কি করতে হবে আপনি বলেন। আবু তালেব বললেন, মুহাম্মদ তোমাকে কর্মের ব্যবস্থা করে দেই। কোথায়? বলে এই মক্কাতে 7 জন ধনী মানুষ আছে, তার ভেতরে 3 নাম্বার ধনী হলেন হযরতে খাদিজা। তখন তার হযরত খাদিজা ছিল না, এখন যেরকম হযরত শেখ হাসিনা। কি কথা নেই? এই জয়পুর আদালত এমপি তেল মারতে মারতে হযরত শেখ হাসিনা। এই কথা বল লাগে সাহস কিরে বা মৌলবী তুই জেলত তুলে থুসু আর মিয়া মটুক তুই হযরত হাসিনা পর্যন্ত এত সাহস দিল কি? কথা বল। আবার ওই রাজশাহী বাগমারা মাহফিলে গেছিলাম দিনের বেলা, তো 15 আগস্ট একটা মিলের হচ্ছে। তেনা হুজুর কত তুমি একটু দোয়া করো, 15 আগস্টের জন্য দোয়া করো। বেচারা খুব আন্তরিক হয় মিলাদ টিলাদ করে হাত তুলিছে, তোলার পর বলছে, মাবুদ জাতির জনক বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। কি মরদ রে! আচ্ছা এই কথা যদি আমরা বলতাম সাথে সাথে ফাঁসি দিয়ে দিল হয়নি?
শিক্ষা প্রতিমন্ত্রী রৌমারী থানার শিক্ষা প্রতিমন্ত্রী 15 আগস্টে দোয়া করতেছে, মাবুদ বঙ্গবন্ধুকে তুমি জাহান্নামের সর্বোচ্চ জায়গায় স্থান দেন। আজ এই দোয়া কবুল হয়ে গেছে রে পাগল, কথা বল না, ওর কেরে তো আল্লাহ কবুল করছে, পালাবো না। এই কোরআনুল কারিমে একটা আয়াত আছে, এই পৃথিবীতে নাজিলের পর থেকে 2 বার এই আয়াত পৃথিবীতে কায়েম হয়েছে, 2 বার কার্যকারী ভূমিকা পালন করেছে। আজ থেকে 200 বছর আগে লক্ষণ সেন নেবে একটা রাজা ছিল, লক্ষণ সেন বলে গেছে রাজ্য থেকে, জনগণকে এত অত্যাচার করেছে, ওই যে পালায় গেছে আর ফিরতে পারে নাই। 200 বছর পর বাংলাদেশ থেকে আমাদের দেশের একটা প্রধানমন্ত্রী পালিয়ে গেছে। তাহলে এই আয়াতের কার্যকারিতা নাজিলের পর থেকে 2 বার কায়েম হলো। সে আয়াতটা হলো সূরা আর-রহমান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আল্লাহ বলেছেন, পৃথিবীর মানুষগুলি, পৃথিবীর জিনগুলি, তোমরা যদি আমি আল্লাহ আমার আনুগত্য না করো, বশ্যতা স্বীকার না করো, আমার রাজ্য থেকে তোমরা বেরিয়ে যাও। কার কথা? এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন করলো, এদের প্রথম টিপস ছিল আমরা কোঠা বিরোধী আন্দোলন করছি, কথা ঠিক কিনা? তারপরে হতে হতে বৈষম্য, হতে হতে পদত্যাগ চাই, হতে হতে দেশ ছাড়ো, ক্ষমতা ছাড়ো করতে করে একটা দিন একটা ছাত্রের মুখ দিয়ে বাড়ায়নি, তুমি পালাও। পারাছে? তাহলে দেখি পালালো কি কারণে? এই আয়াতের কার্যকারী ভূমিকা, যে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য অনুসরণ থেকে বিপদগামী হয়ে যায়, আল্লাহ বলেছেন আমার রাজ্যে তাদের থাকার অধিকার নাই। আজকে আমাদের বুঝতে হবে, যারা আমরা মাহফিলে বসে আছি, রসুলের জীবনটা ছিল অন্যায়ের প্রতিবাদ করা, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আবু তালেব বললেন, মুহাম্মদ খাদিজার বাড়িতে তোমাকে চাকর হিসেবে নিয়োগ দিব, চাকরি দিব, তুমি কি করতে পারবা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হন নাই তখন। উনি বললেন, চাচা আপনি যদি ঠিক করে দেন আমি থাকতে রাজি আছি। আমার হাওয়া বিশ্ব নবী মানুষের বাড়িতে রাখালি করতেছে, গরু চড়ানের রাখাল নয়, ছাগল চড়ানের রাখাল, কথা ঠিক কিনা? প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা ছাগল চড়ার ট্রেনিং দিয়েছেন। ছাগল যেরকম বেয়াদবি করে, মানুষ ওই রকম বেয়াদবি করে। কতক্ষণ? ছাগল ছেড়ে দিলে মানুষের ধান খায়, অন্যের গম খায়, অন্যের ফসল নষ্ট করে। মানুষ ওই রকম ইচ্ছা মতো দুনিয়াতে চলবে, আল্লাহ রসুলের তোয়াক্কা করবে না। তোমাকে ছাগল দিয়ে ট্রেনিং দিয়ে তোমাকে মানুষকে ভালো বানাতে হবে। ভাইরা আমার, আল্লাহ রসুলকে চাকরি দেওয়া হলো। 24 বছর বয়সে চাকরি লাগলেন। চাকরি করতে করতে 25-এ পদার্পণ। হঠাৎ করে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি তখন রাসূলের স্ত্রী হন নাই, উনি শুধু তার মুনিব। খাদিজা বলছেন, মুহাম্মদ আজকে সকালবেলা তুমি খাওয়া দাওয়ার পর দুম্বা নিয়ে, ছাগল নিয়ে তুমি মরুভূমিতে যাবে। আমি বসে বসে জানালা থেকে তোমার দৃশ্য আমি দেখতে চাই। রাখাল চলে যাচ্ছে, রসুল মুহাম্মদ যাচ্ছেন, হযরত খাদিজা জানালায় বসে আছেন, দেখছেন যে দেখি আমার এই রাখাল কিভাবে এইগুলি চড়ায়।
উনি চলে গেলেন ছাগল নিয়ে, দুম্বা নিয়ে। খাদিজা জানালার বসে থেকে দেখতেছেন, দেখি ভাবটা কি। ভাইরা আমার, কিছুক্ষণ পরে মুহাম্মদ দুম্বা নিয়ে মরুভূমির ভেতরে চলে গেলেন। খাদিজা জানালে দেখ নজর করে, হাতে মুহাম্মাদের ছাতা নাই, কেউ ছাতা নিয়ে দাঁড়িয়ে নাই, অথচ মুহাম্মাদের শরীরে এক ফোঁটা এক বিন্দু রোদের খেলন লাগে না। ছায়ার ভেতরে মুহাম্মদ হেঁটে যায়, ছায়াও হেঁটে যায়। উনি ঘর থেকে বেরিয়ে রাখালের দৃশ্য দেখার জন্য গেলেন। যা দেখেন যে না, ছাতা নাই, কেউ ধরেনি ছাতা, কে দেয় ছায়া। উনি আরেকটু দূরে গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু দিকে না নজর করে আকাশের দিক নজর করেছেন। আকাশের দিক নজর করে দেখে কে যেন সূর্যের সামনে এক খণ্ড মেঘ এমন করে দাঁড় করে রেখেছেন। রাসূল আসতে যাক আর জোরে যাক, এক বিন্দু রোদের কিরণ রাসূলের গায়ে পড়ে না। তখন তিনি নবীও না, রাসূলও না, মুহাম্মদ। এই দৃশ্য 3 দিন অবজার্ভ করলেন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রোদের ভেতরে যায়, এত তীব্রতা, মক্কাতে সূর্যের তাপ লাগে না। না জানি মুহাম্মদ এত ভালো মানুষ, সমাজে তো সবাই আলামিন বলে, আমানতদার বলে, সত্যবাদী বলে, এত ভালো মানুষ আমার বাড়িতে রাখাল, এত মানুষ ভালো শুনেছি, কিন্তু দিব্যি চোখে দেখলাম আকাশ থেকে মেঘ দিয়া ছায়া দেয়। কে ছায়া দেয়? কে এই শক্তি ধর, ক্ষমতায় ধর কে? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন মুনিব হিসেবে রাসূলের কাজ করতেন। 3 দিন পর সন্ধ্যার সময় খাদিজা বললেন, মুহাম্মদ, ও মুহাম্মদ, তোমাকে আমি একটি কথা বলবো। সেই কথাটা হলো, আমার একটা স্বামী আমাকে তালাক দিয়েছে, আর একজন স্বামী দুনিয়া থেকে বিদায় হয়েছে। 2টা স্বামীর পর আমি অনেকদিন হলে বিধবা, তালাক প্রাপ্ত একজন মহিলা। ও মুহাম্মদ, আমি তোমার কাছে একটা দরখাস্ত করতে চাই। আমি তোমাকে চিরসাথী হিসেবে নিজেকে আপন করে নিতে চাই। মুহাম্মদ বললেন, মুনিব, আপনি হলেন মুনিব, আমি হলাম রাখাল, কেমন করে এটা সম্ভব? আমার বাবার মৃত্যু আমি দেখি নাই, মায়ের পেটে 6 মাস বয়স আমার, আমি বাবাকে হারিয়েছি। 6 বছর বয়সে মাকে আবহাওয়া নামক জায়গায় পিতার কবর জিয়ারত করতে গিয়া মাকে হারিয়েছি। 7 বছর বয়সে আমি দাদাকে হারিয়েছি। ও আমার মুনিব, আমার একমাত্র অভিভাবক হযরত তালিব, আবু তালিব আমার চাচা, ওই চাচার বিনে পারমিশনে আমি আপনাকে কোনো কথা বলতে পারবো না, কোনো কথা বলতে পারবো না। 25 বছরের যুবকের কি মতামত? তখন খাদিজা 7 জন ধনীর ভেতরে 3 নম্বর ধনী মক্কার মাটিতে। আল্লাহু আকবার। 25 বছরের যুবক মুহাম্মদ বললেন, আমি বলতে পারবো না, আমার চাচা আমাকে রেখে গেছেন, উনি আমার অভিভাবক, উনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি। আল্লাহু আকবার। আচ্ছা, এইরকম কথা যদি বর্তমানে বগুড়া শহরে 3টা বাড়ি, 10 বিঘা জমি, 2টা ব্যবসা, 4টা বাস, এমন একটা মহিলা যদি একটা 16 বছরের যুবক বলে, ভাই তোমাকে আমার খুব পছন্দ, তোমাকে আমি বিয়ে করতে চাই, এখন ওই ছেলের বাপ আছে, ভাই আছে, দাদা আছে, নানা আছে, দুলা ভাইও আছে, এই বাংলাদেশের 16 বছরের যুবক ওই কথা বলবি যে আমি বাপর থেকে শুনি, তারপরে বলবো এই কবি, তখনই কবি চ বগুড়া কোটর চ, লটারি খেলা হচ্ছ, বিয়ে করে এখনই ঢাকা বিলে চলে যাবো, কথা ঠিক কিনা? তাহলে রসুলের 25 বছরের চরিত্রের কি বক্তব্য আমার কাছে
যুবক ভাইদের যদি রসুলের 25 বছরের চরিত্র যদি ধারণ করা হতো, আমার দেশে পিতামাতার বিরুদ্ধে একটা যুবক বিবাহ করতে পারত না। বাপের কাছে বলতেছে, আব্বা আমি অমুকের মেয়ে বিয়ে করব। মোবাইলে আগে টেনটাই 10-15 সাথে চেন আছে। তারপরে বাপক যা বলেছে, আব্বা আমি অমুকের মেয়ে বিয়ে করব। বাপ রাগ করে বলছে, এক চর খাবো বদমাইশ, কিসের বিয়ে? রাগ করে ওই মেয়ে নিয়ে চলে গেছে ঢাকা। একবারে রপ্তানি গার্মেন্টসে চাকরি লেগেছে, বিয়ে নিয়ে করে চাকরি করছে, স্বামী স্ত্রী 2 জন। দেখা যায় 6 মাস পর ওই স্ত্রী নরসিংদীর আরেকজনের সাথে চলে গেছে। এই কথা কোন না? আবার পিতা মাতা আত্মীয় স্বজন সব বিরুদ্ধে, খবরদার তুমি বিয়ে কথা বলতে পারবে না, লেখাপড়া করো। অনেক ছেলে আছে এই সমাজে, বগুড়াতে নাই, আমাদের ওইদিকে আছে। রাগ করে নিজে একা একা চলে গেছে বউ ঢাকা, গার্মেন্টসে চাকরি করছে। বাপ তুই বিয়ে দিল না, তোমার বাড়ি কি থাকবো না। উনি যা 6 মাস চাকরি করতে করতে দেখা যায় গাই বাছুর নিয়ে চলে যাচ্ছে। এই কথা 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 ঠিক কিনা? রসুলের চরিত্র দেখেন যুবক ভাইরা, আর আমাদের চরিত্র সমাজের কি? নবুয়ত পাওয়ার আগে কি চরিত্র, কি ব্যবহার, কি একনিষ্ঠতা, কাকে নবী বানাবে আল্লাহ তার চরিত্র আগে থেকেই ঠিক করেছে। কথা ঠিক কিনা? কি নবী? একদিন কাবা শরীফের মুতাল্লি ছিলেন, ওনার দাদা নাম কি? আব্দুল মুত্তালিব। উনি কোন সালিশ করতেন, আমাদের এলাকার নেতা গুলো দরবার হয় না ভাই, উনি ওই রকম নেতা। মক্কার মাথা পেয়ে ওই দরবার হচ্ছিল, তো সিয়েটের সব দেশে বসার জায়গা। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ছোট্ট, এই 5-6 বছরের একটা সন্তান, ছোট। এখন যে সিয়েটটা আব্দুল মুত্তালিবের, ওই সিয়ারে আসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট মানুষ সিয়ারের উপর বসে খেলার নিয়ে বসে আছে। দরবারের শত শত মানুষ বসে আছে। বাপরে, মক্কার একটা মুতাল্লি, কাবা ঘরের রক্ষণাবেক্ষণকারী, এত বড় একটা সালিশদার, তার সিয়ারও এই ছোট্ট বাচ্চা। এটা কে রে? এই ওর দাম কি দেওয়ারই কথা, তাই না? চেনে না তো এই বাচ্চা কে? তখন আব্দুল মুত্তালিব আসা ওই মোহাম্মদ সাল্লাল্লাহু যে ছোট্ট বাচ্চা, তাকে সরিয়ে না দিয়ে সিয়ারের নিচে বসে গেছেন। আল্লাহু আকবার।